দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার যোগ বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? এই যে ভাই, আস্তে আস্তে, এটা লাইব্রেরি। সরি 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 সরি। বলেন কি সমস্যা? আচ্ছা ভাই, সুকুমার রায়ের বাবার নাম কি? সুকুমার রায়? কোন সুকুমার রায়? আরে ওই শিশু সাহিত্যিক আছে না, সত্যজিৎ রায়ের বাবা। ও, সুকুমার রায়, সত্যজিৎ রায়, দুজনেই তো হিন্দু। হ্যাঁ রে ভাই, দুজনই হিন্দু। আপনি জানেন সত্যজিৎ বাবু দাদার নাম কি? বাপের ঠাঁই নেই আবার দাদা। আরে ভাই বলেন জানেন না তো ভাতাবাজি করেন কেন? সারাদিন তো কচ্ছপের মতো ঘুমান। এত এত বই, এত সুযোগ, বই পড়লেও তো পারেন। বই পড়া আমার ডিউটি না। বইয়ের পাঠক ফুসুর ফুসুর খুসুর খুসুর করে কি না, বইয়ের পাতা কাটিং করে না, সেটা দেখা আমার দায়িত্ব। বুঝতে পারছি বিষয়টা? জি ভাই, বুঝতে পারছেন, ধন্যবাদ।
লাইব্রেরি আসতে কথা বলুন। আস্তে কথা বলবো মানে? এখন কটা বাজে? ও মনীষা, তুমি চলে এসছো? এখন কটা বাজে? ঘড়ি তো নেই, আর আজকাল মোবাইলের যুগ তো, কেউ ঘড়ি পড়ে না, ওই মোবাইল দেখেই টাইম দেখে। মোবাইলটা দেখি। মোবাইল তো বাসায় রেখে এসেছি, ওই মা রেখে দিয়েছে, আমার মোবাইল ব্যবহার নিষিদ্ধ। আজ ফিল্ম দেখার কথা ছিল। হ্যাঁ অবশ্যই কথা ছিল, সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব, তাই তো পড়ছি। পড়ছি মানে? কি পড়ছো? এই সত্যজিৎ রায়ের জীবনী, তার কাজগুলো, তারপর বিভূতিভূষণের পথের পাঁচালী। কেন? বারে মানে একটা মানুষের ছবি দেখতে গেলে তার সম্পর্কে জানতে হবে না, লেখক নির্মাতার কথা জানতে হবে না? তুমি যদি একটা ভালো কাজ দেখতে চাও, তাহলে সে নির্মাতা এবং লেখকের লেখাগুলো না পড়লে এবং তার সম্পর্কে না জানলে তুমি সেই কাজের আনন্দ পাবে কোত্থেকে? তাই তো। তুমি এক কাজ করো, তার বাবা সুকুমার রায় তো বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন, তাই না? তুমি তার ছড়াগুলো, গল্পগুলো জমিয়ে গিলতে শুরু করো, সেটাই ভালো হবে। সে কথা আর বলতে, আমি তুমি বলার আগেই পড়া শুরু করেছি, শেষও করে ফেলেছি। দেখো, একটা গল্প আছে, নাম হচ্ছে অশীলক্ষণ পণ্ডিত। গল্পটা অনেক মজার, শোনো, আমি তোমাকে গল্পটা পড়ে শোনাই। প্লিজ প্লিজ থাকার কষ্ট করে আমাকে গল্প শুনুন। প্লিজ মনীষা, শোনোই না, অনেক মজার গল্প, শোনো। রাজ্যসভায় এক লোক তলোয়ার পরীক্ষার কাজ পেল, তার নাম হচ্ছে অশীলক্ষণ পণ্ডিত। আমরা শুনে হাসি চলে আসে। শোনো, তো ওই ব্যাটা ছিল একটা ঘুষখোর। সে করতো কি, ওই তলোয়ার শুকে শুকে তলোয়ারের গুণাগুণ বিচার করতো। যেহেতু ঘুষখোর, সেহেতু সে সবসময় ওই ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে চালায়। তারপর একদিন কি হলো জানো? প্লিজ, আমি গল্প শুনতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গল্প শোনার দরকার নেই, তুমি খালি গল্পের শেষটা শোনো। হ্যাঁ, ওই একবার হলো কি, অশীলক্ষণ ব্যাটার ওই তলোয়ার শুকতে গিয়ে ব্যাটার নাক খ্যাচ করে কাটা গেল। তারপর লোকে দেখে কি বলে জানো? ইডিয়েট। না ইডিয়েট বলো না তো, স্টুপিড। চুপ করে বলো না। মনীষা মনীষা শোনো, প্লিজ যেও না। ছাড়ো, আমি যাব। ছাড়ো। প্লিজ ছাড়ো। না তুমি যেও না, শোনো, এই দেখো টিকিট কেটে রেখেছি। টিকেট মাই ফুট। শোনো, তুমি এক কাজ করো, তুমি বেশি বাংলা বাজার যাও, সেখানে বইয়ের আরো ঢুকে পতঙ্গের মতো বইগুলো কুটকুট করে কাটতে হবে। এটাই বেটার। জাস্ট লিভ ইট। সত্যি হতে চলে যাচ্ছ? Yes, Leave me. আরে মতি ভাই, এত ব্যস্ত হয়ে কই যা? আরে আপনার হাতের মধ্যে কি? সিডি। কার সিডি? কেন আমার? কেডাই দিছে? কেন তুই দিছস? মাইনে? ইস, একেবারে আসমান থেকে পড়ছো মনে হয় না? মনে করছো আমি কিছুই বুঝি না, মাথার মধ্যে খালি পিরিতের কসর কসর। কাগজ কালি খরচ কইরা তোর এই পিরিতের ফাইজলামি গুলা করতে কাটাই কইছে। আইসেমডি কাম কাজ নাই তো, খালি তুমি পিরিতের ইত্রামি করো না। দাঁড়াও, আমি এক্ষুনি খালুজানকে বিস্তারিত বলিতেছি। বাপ রে বাপ! 2 পয়সা মুনি না ভাতের কয় অন্য। আমি তাহারে প্রেম পত্র লিখবো, আমার তোর খায় দেয় কাম নাই। সব কত? পিরিতের চিঠি দিবি কেমনে? ঘরে তো জল নাই। কি নাই? জল নাই, জল নাই মানে গিলু নাই। পিরিতের চিঠি লিখতে হইলে মাথায় গিলু লাগে, লিখবি কেমনে? তোর তো কিছুই নাই। আহা, সোহাগের কুটুম রে, সারাদিন থাকে চুরির ধান্দায়, বাজার থেকে যে তুমি টাকা খরচ করে আমি জানি না। তোদের আবার পিরিতে শখ। ও কি আমাকে অপমান করলো? আমাকে চোর বললো? চুরি করার মতো বাজার এই বাড়িতে হয়? খালু জান একটা হারকিপটা, আর বড় চাচা তো একজন বদমেজাজ।
বড় চাচার গলা না? বড় চাচা, আপনি কি বাথরুমে? হ্যাঁ, এই পানি স্যার, পানি নাই। বড় চাচা, শুনলেন জরিনার কথা? তোর কথাও শুনেছি। ইয়ে, ও আমার কেমন বেইজ্জতিটা করলো। তোর ইজ্জত থাকলে তো বেইজ্জতি করবে। স্যার স্যার, পানি স্যার। পানি কি খুব জরুরি বড় চাচা? শেভিং ক্রিম মাখানো, বুঝতে পারছিস না পানি কত জরুরি? ও, আমি মনে করছি পানি তার চেয়েও বেশি জরুরি কামে প্রয়োজন। কত ইডিয়েট! পানি স্যার, পানি স্যার। এ বাড়ি কে বানিয়েছে? কোন আর্কিটেক্ট বানিয়েছে? কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে? ওদের নাম বল, ওদের ঠিকানা বল, ওদেরকে আমি জেলে দেবো, ওদের 14 গোষ্ঠীকে আমি জেলে দেবো। এত বড় বাড়ি, মাত্র 3টা বাথরুম, তাও আবার একটা নষ্ট। সবাই রে জেলে দেন। তাই কথা কি জানেন দুলাল ভাই? জেলের দরজা তত তাড়াতাড়ি খোলা পাইবেন, এই বাড়ির বাথরুমের দরজা তত সহজে খোলা পাইবেন না। নিচের বাথরুমের দরজাও বন্ধ আছে, ওইটা বড় চাচা বুক করে রাখছে, তিনি শেভ করতেছেন। বাথরুমের দরজা লক করে শেভ করার কি দরকার? জি দুলাল ভাই, শেভটা জরুরি না। আপনি যে কত জরুরি চাপে নিচে নাইমা আসছেন সেইটা তিনি বুঝবেন না। তিনি কি বুঝবেন? বুঝবেন না। তিনি হইল গোয়া। শোনা, বাড়ির চাকরের মুখে মালিক সম্পর্কে মন্তব্য একদম নিষেধ। ফরজামের টেস্ট কত দেখো, রাখো, আমিও টাইট দিতেছি তো। বড়টা কি করতেছেন? আন্দাজ করো। শেভ করতেছেন তাই না? কি করে বুঝলে? না মানে শেভ না করলে তো এভাবে কথা বলতে পারতেন না। এতটুকু যদি বুদ্ধি থাকে তাহলে বাথরুমে কে কি করছে সেই প্রশ্ন করাটা একটা ব্যাককেলের কাজ না? বড় চাচা, খুব বিপদে করে নিচে এসেছি, একটু তাড়াতাড়ি বের হন না। না, হয়নি। হলে এমনিতেই বেরোবো। বড় চাচা, আপনি একটা গোয়া, এমনিতে তো বের হবেন না। তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধারণের পরীক্ষা দাও, আর মতিকে বলো পানি ছাড়তে। সুলতান, অতি চালাকি ভালো না, অতি চালাকিতে বিপদ হয়। এমনিতেই বিপদের মধ্যে আছি বড় চাচা। বড় চাচা, কি করলে আপনি বের হবেন বলেন তো? কান ধরে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ? আমাকে বোকা ভেবেছেন আপনি? থাকবো না এখানে। বড় চাচার কাণ্ড দেখেছো? প্রাতঃকালে বাথরুমের দখল পেলে আর ছাড়তেই চায় না। দাদা, প্রাতকাল মানে কি? এখন কটা বাজে? কটা বাজে? 9টা 10টা? 9টা 10টা। 10টা অনেক আগেই পার হয়ে গেছে। আসলে শ্বশুরের বাড়িতে জামাই বাড়ির কুচ্চু মুরগির আদর পাচ্ছেন তো, এই জন্য ঘড়ির কাটার কোনো খোঁজ থাকে। তারা তো ভাই চলেন এখন, চলেন। মনে হয় বিয়ের সময় আমাকে 10টা কাটাওয়ালা ঘুরে উপহার দিয়েছে। খালুজান, কিরে, কিছু বলবি? আজকে আমি বাজারে যাব না। আলহামদুলিল্লাহ। শোন, তোর খালামা জিজ্ঞেস করলে বলবি তোর ঠ্যাং ভাঙা। দে, বাজারের টাকাটা দে। ও, একদিনের খরচ।
কাজটা বেঁচে গেল। কেন যাবো না সেটা তো জানতে চাইলেন না। তা জানার দরকার নেই, বাজারে যাওয়া হবে না এতেই আমি খুশি। শোন, তোর খালাম্মা জিজ্ঞেস করলে কি বলবি? বলবি তো ঠ্যাং ভাঙা, তুই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবি, বুঝতে পেরেছিস? যা এখন যা। জরিনার কথায় আমার গলার ফাঁসি দিতে ইচ্ছা করে। ওই সেমডি কয় আমি নাকি বাজারে টাকা চুরি করি। কি বলবি? তুই টাকা চুরি করিস? হায় 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 হায়, আমার বাজারের লোক টাকা চুরি করে অথচ আমি কিছু জানি না। আমি তো ফকির হয়ে যাবো রে। খালুজান, আমি তো চুপ, তোকে আমি পুলিশে দেব। সত্যি করে বল, কোন বাজারে কোন জিনিসের উপরে তুই কত টাকা মেরেছিস, কবে মেরেছিস? এই টাকা তুই কোথায় রাখছিস? বল বল, তুই কোথায় রেখেছিস বল। কি মুশকিল। মুশকিলের কি দেখেছিস? বাপজানকে খবর দিয়ে এনে তোর বিচার হবে, তোর 14 গোষ্ঠীকে আমি পুলিশে দেব। কি হয়েছে, এত কথা কিসের? শ্রবণ যন্ত্রে ব্যাটারি লাগিয়েছে, আমি ফকির হয়ে যাব। আরে বড় মেয়ে বাপের ঘাড়ে জামাই নিয়ে আছে, ছোট মেয়ে যখন তখন রিকশায় চড়ে, স্ত্রী কানে শোনে না, তিনি কানে ব্যাটারি লাগিয়েছে। ও হো 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 হো। আমার টাকার প্রতি কার কোনো দয়া মায়া নেই, কোনো কৃচ্ছতা নেই। বাবারে, আমি তো পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। বাজার থেকে চুরি হচ্ছে। এই বাজার থেকে কত চুরি করেছিস রে? ছি 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 ছি। এত টাকার মালিক হলেন, তারপরে কৃপণতা স্বভাবটা গেল না। আপনার সাথে সংসার করে তো আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেললাম। তবুও তো জীবনের মূল্য বুঝতে পেরেছি। 1 কেজি তেজপাতার দাম কত জানো? তোমার এই হাইব্রিড, এই কুমড়ো সাইজের শরীরের ওজনে কত কেজি তেজপাতা দরকার সেটা তুমি বোঝো? মরণ আমার। শোনো, মরার পূর্বে অযথা খরচ বন্ধ করার নিয়ম চালু করে যাও। কানের যন্ত্রটা বন্ধ করো। অযথা ব্যাটারি খরচ করার দরকারটা কি? কথাটা একবারে মিশা বলে নাই খালুদা। মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়, আর আপনার হয়েছে স্বভাবে অভাব নষ্ট। ও খালুদা, এই চিঠিটা সকালবেলা গেটের সামনে পাইছি। প্রাপক মোমেনা। মোমেনা নামে তো আমার ওই জায়গায় কেউ থাকে না, তাই আপনার নামের সাথে মিল আছে। মোমেনা আর মোমিনুল্লাহ কাছাকাছি না খালুদা? তুই বড় বেশি কথা বলিস। এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার